কল্যাণী ইস্কনের পরিচালনায় কল্যাণীতে সেন্ট্রাল পার্কের মাঠে রথযাত্রা উপলক্ষে আজ 13ই জুলাই বিশাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদানে আপনারা দেখতে পাচ্ছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় চ্যানেল প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেতে বললো, খেতে বলে এরকম উল্টো কথা বলছে, আমাকে বলতে রাগ করে যখন আড়ালে ডেকে ভালোবাসে দেয়, সেগুলো কি বলে? আড়ালে ডেকে ভালোবাসছে নাকি? ভালোবাসে আলাদা করে খেয়েছো ওই জন্য বলে সব দিতে গেছে। हाँ, मैंने इनको बोला कि आप इसके बाद ज़्यादा वॉलंटियर लेकर आइएगा। हाँ, सोजा आपको देखा बाबू ये लेकर हम लोग सोजा पहले डोनर हम এর এক বোতল যে খাবে সে পেট পেয়ে যাবে। না সবাইকে পাঁচ করতে হবে। ব্লাডটা ভিতরে আমি তো তোমার ঘরে বাচ্চা আসছে তো দিলাম বলে। কোন ব্লাড ব্যাংক আজকে? যে কল্যাণী জেএনএম সরকারি ব্লাড ব্যাংক। ব্লাড সেন্টার, হ্যাঁ, কল্যাণী ব্লাড জেএনএম এর। না
মাসের কী কী বার ফাঁকা আছে আমাকে বারটা বলো, ডেটটা। হ্যাঁ লাইনে আমি লাইনে আছি। ও তুমি মোবাইল ধরে না তো, দেখো ফাঁকা। হরে কৃষ্ণ। কল্যাণী জেএনএম ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করছে। ইসকন কল্যাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আজ সেন্ট্রাল পার্কের মাঠে, কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে রক্তদান শিবির চলছে ইসকন কল্যাণীর তরফ থেকে। আপনারা দেখছেন জওহরলাল নেহরু হাসপাতাল রক্তদান ব্লাড ডোনেশন চলছে। জওহরলাল নেহরু হাসপাতাল ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করছে। মহারাজ, বলছি কি এই রক্ত যে দান করছেন আজকে জেএনএম হাসপাতাল ব্লাড ব্যাংকে যে রক্ত সংগ্রহ করছে কল্যাণী ইসকনের পরিচালনায়, তো এই রক্ত কি আপনি কতবার দিয়েছেন আপনার লাইফে? আগে ক্লাস 10-এ ছিলাম তখন দিয়েছিলাম, তারপর এখন দিচ্ছি। ক্লাস 10। ক্লাস 10-এ যখন পড়তেন স্কুলে তখন একবার দিয়েছিলেন, আর এখন দিচ্ছেন। কত বছর ডিফারেন্স হয়ে গেল? মোটামুটি 15-16 করে দিচ্ছেন। তার মানে এবার থেকে আপনি প্রতিনিয়ত রক্ত দিতে পারবেন। হ্যাঁ, যত মানে 65 পর্যন্ত নিয়ম আছে, আপনি 65 পর্যন্তই দেবেন, তাই তো? মানে মানে ওই আপনার ইসকনের তরফ থেকেই তো দেবেন, রাধা গোবিন্দ মানে জগন্নাথ দেবের হ্যাঁ, হ্যাঁ, পক্ষেই তো দেবেন। হ্যাঁ। বলছি এতদিন পরে যে রক্ত দিচ্ছেন, রক্ত দিয়ে কোনো কি ফিল হচ্ছে, কোনো টেনশন ফিল হচ্ছে কি? না টেনশন নেই, বহুদিন গ্যাপিংয়ে দিচ্ছেন রক্ত, না টেনশন নেই, একদম ফ্রিভাবে। এটা ভালো, এটা সবাই করা উচিত। সবাই ভয় করে যে না রক্ত দান করলে রক্ত চলে যাবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। রক্ত আমাদের দিলে নতুন রক্ত সৃষ্টি হয়, এটা করা উচিত, সবাইকে করা উচিত। ধন্যবাদ। আপনার ভালো নামটা বলবেন? তীর্থাঙ্গ নিতাই দাস। তীর্থাঙ্গ নিতাই। ইসকন কল্যাণী পরিচালনায় কল্যাণীর সেন্ট্রাল পার্কে চলছে রথযাত্রা উৎসব। আগামী সোমবার এখান থেকে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন, মাসির বাড়ি হয়ে নিজের বাড়ি চলে যাবেন। পূর্ব রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে এই মাঠেই ও জগন্নাথ দেবের এই প্রাঙ্গণে চলছে
রক্তদান শিবির, যে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছে কল্যাণী জেএনএম হাসপাতাল ব্লাড ব্যাংক। আমরা তাই দেখাচ্ছি সেন্ট্রাল পার্ক, কল্যাণী সেন্ট্রাল পার্কে এই রক্তদান শিবির চলছে রথযাত্রা উৎসব উপলক্ষে। কল্যাণী ইস্কনের পরিচালনায় রথযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব উপলক্ষে এক সামাজিক ও মানবিক রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। অনেক মানুষ নিজস্ব ইচ্ছায়, যাকে বলে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান করছেন। এক ক্রিকেট ভালো না, এই ক্রিকেট কটা তুমি আনো না। আমার র্যাগিং করে লাভ নেই, আমাকে র্যাগিং করে লাভ নেই, আমাকে র্যাগিং করে লাভ নেই। আমার চাইগুলো আমি দিয়ে দেওয়া মানুষ কৃষ্ণ হয়ে গোতাহরে রাধিকার বিবিধ ব্যঞ্জন, রাধিকার পক্রান্ন বিবিধ ব্যঞ্জন, পরমানন্দে কৃষ্ণ করেন ভজন, পরমানন্দে কৃষ্ণ করেন ভজন, বগল বজায় হরি কৃষ্ণ যশোদা ভবনে, পিতা হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে, ভজন্তে প্রিয়ে কৃষ্ণ সুবাসিত ভজনান্তে
পার্কের মাঠে। তা তোমার এই ভক্তদের সাথে যারা এখানে হরেকৃষ্ণ কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, জগন্নাথ দেবের ভোগ প্রসাদও হচ্ছে, তো কী বলবে আজকে তোমরা কখন এসেছো? আমরা সকালবেলা এসেছি, প্রসাদ পেয়ে যাবে। ও ওই যে প্রসাদ পেয়ে যাবে। প্রতি বছরই আসি। আবার উৎসব রথ, চল। কোথায় বাড়ি তোমাদের? বালিশো। राजभोग दर्शन की জগন্নাথ দেবের ভোগ নিবেদন হয়ে গেল এবং তার সংকীর্তন ভজনের মাধ্যমে Hare
পামায় জগন্নাথ তটচর গোপী বসন হার জগন্নাথ তটচর গোপী বসন হার রসরসে কৃষ্ণে পামায় রসরসে কৃষ্ণে পামায় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর শ্রী রাধা বল্লভ শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভক্তি বিনোদ আয় ভকতে বিনোদ জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কল্যাণী ইস্কনের পরিচালনায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে যে রথযাত্রা উৎসব চলছে, সেই রথযাত্রা উৎসব সপ্তম রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসব উপলক্ষে আজকে 13ই জুলাই আজকে রক্তদান শিবির চলছে। আজকে শনিবার, তো এই রক্তদান শিবির কল্যাণী মানে জওহরলাল নেহরু হাসপাতাল ব্লাড ব্যাংক সেই তারা রক্ত সংগ্রহ করছে, এবং এই রক্তদান শিবির এই রথযাত্রার উপলক্ষে কতটা সার্থক হতে চলেছে সেই বিষয়ে আপনি একটু বলেন, কেননা প্রথম থেকেই আপনি এদের সাথে প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আছেন। আমি ইসকন কল্যাণীর সঙ্গে প্রথম দিন থেকেই যুক্ত আছি। যবে থেকে ইসকন কল্যাণীতে ইসকনের পরিচালনা শুরু করেছেন। রক্তদান শিবির একটা মহত্ব দান, আর আমাদের এখানে যে টার্গেটটা আছে সেটা আমরা যথাশীঘ্রই ফুলফিল করব, এটা আমাদের টার্গেট নেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আরও কিছুক্ষণ চলবে, আর আশা করি সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যাবে। কতজনের টার্গেট ছিল রক্তদানের আজকে? মোটামুটি 75 থেকে 100টা লোকে। বলছি, এই যে জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে যে রক্তদান শিবির, এটা কি এই প্রথম হলো? এবার আমরা প্রথম বর্ষ, মানে অভিনব ব্যাপার একটা, মানে দেখুন অনেক সোশ্যাল ওয়ার্ক ইসকন করে থাকে। ইসকন কল্যাণী আরও কিছু সোশ্যাল ওয়ার্ক অ্যাড অন করছে নিজের সোশ্যাল ওয়ার্কের সাথে, তো সেটাই মানে রক্তদান শিবির আর একটা তার একটা পার্ট। আর ইসকন সেটা নেক্সট বছরগুলোতে এসেও ইসকন সেই কাজটাকে করবে অবশ্যই, আর সবসময় মানুষের পাশে ইসকনকে পাবেন আপনারা। মানে এইটাতে আপনার চোখে এটাকে অভিনব লাগছে না যে এই রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে রক্তদান সচরাচর দেখা যায় না, আজকে কল্যাণী ইসকনের অভিনব তো অবশ্যই। সমস্ত কিছু যেটা ইসকন করে এসছে সেটা সবসময় অভিনব হিসাবেই করে এসছে। রক্তদান তার মধ্যে আর একটা আমাদের অংশ চালু হয়ে গেছে, যেটা আমরা করছি। আচ্ছা, আজকে মানে এই রথযাত্রা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত কতটা মানে আপনি মনে করছেন সার্থক হলো, বা এরকম রথ মানে যাত্রা মানে অন্যান্য জায়গার থেকে এই জায়গা এখানে কি ফিল করছেন? দেখুন, কল্যাণীর মানুষ সবসময় ভগবানকে নিজের কাছে রেখেছেন, আর আমাদের এই রথযাত্রার সময় আপনি যদি ইভিনিংয়ে আসেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কতটা মানুষ এইখানে আসে আর কতটা এনজয় করে আমাদের এই
রথযাত্রা ফেস্টিভ্যালটা, এরকম ফেস্টিভ্যাল আপনি মতলব এইখান থেকে হয়তো ব্যারাকপুর বা পানিহাটিতে গিয়ে আমাদের সেকেন্ড মন্দিরটা ইসকনের কাছাকাছির মধ্যে পানিহাটি আছে, আর নাহলে হাবিবপুর আছে। তো ইসকন কল্যাণী মাঝখানে একটা জায়গা এরকম একটা অবস্থানে আছেন যেখানে সবাই আসতে চায় আর সবাই এই জায়গাটাতে রথযাত্রার ফেস্টিভ্যালটা এনজয় করতে চায়। আপনার নামটা বলবেন? সুমিত পানসারি। কী দায়িত্বে আছেন? আমি প্রভুর সেবায় আছি। ঠিক আছে, ভালো থাকবেন। এই মহারাজ চলে যাচ্ছে, মহারাজ আর বক্তব্য নিয়ে নি। আচ্ছা, ঠিক আছে। কথা বলে যান। যারা ব্লাড দেয় ব্লাড লাগে কল্যাণী ইসকনের পরিচালনায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছিল এবং সেই রথযাত্রা শুভ মুহূর্তগুলো জনসাধারণের জন্য এবং হাজার হাজার ভক্তদের জন্য প্রতি মুহূর্ত চলছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত। এবং সেই রথযাত্রা উপলক্ষেও অভিনব একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে কোনো জায়গায় এরকম হয়তো হয়নি, মনে হয় আপনারাই বোধহয় শুরু করলেন। সেটাও আপনারা বলবেন যে এই রক্তদান শিবির যে সামাজিক একটা মহৎ কাজ, মানবিক কাজ, সেই রক্তদান শিবির আপনারা কল্যাণী ইসকনের এই রথযাত্রা উপলক্ষে, ঠিক রথযাত্রা জগন্নাথ দেবের একদম সম্মুখেই যে রক্তদান শিবির করলেন এবং রক্তদান শিবিরে বহু মানুষ সাড়া দিয়ে রক্ত দিতে এসছে। কী বলবেন এই বিষয়ে, যে এই অভিনব ব্যাপারটা? হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। তো এটা আমাদের সপ্তম রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা ইসকন কল্যাণী পক্ষ থেকে করা হচ্ছে। তো ভগবদ্গীতায় ভগবান বলছেন মমাই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তার মানে সমস্ত জীব তারা হচ্ছে ভগবানেরই অংশ। মমাই বাংশ ভগবান স্বয়ং বলছেন। তাহলে এই জগতের সমস্ত জীব হচ্ছে ভগবানের সন্তান। আর জগন্নাথ মানে জগতের নাথ। তিনি শুধু ভারতের নাথ বা বিভিন্ন স্টেটের নাথ না, কিন্তু উনি সারা জগতের নাথ। তাই মানুষের মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তাহলে আমরা মানুষকে সেবা করব কীভাবে? জগন্নাথকে কেন্দ্র করে আমরা সবাইকে সেবা করতে পারবো, শান্তি স্থাপন হবে, এটাতে আনন্দ আর প্রেমও সবার মধ্যে আসে।
এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। শিলা প্রভুপাদের এটাই উদ্দেশ্য, এই জন্য উনি রথযাত্রা স্থাপন করলেন। আজকে পৃথিবীতে প্রত্যেকটা দেশে জগন্নাথের রথযাত্রা উদযাপন হচ্ছে। এই সমস্ত কিছু কারণটা হচ্ছে শিলা প্রভুপাদের শ্রমদান। বলছি যে এই যে একটা অভিনব যে পন্থা, যে রক্তদান শিবির, একটা জগন্নাথ দেবকে উপলক্ষ করে, রথকে উপলক্ষ করে যে অনুষ্ঠিত হলো, বা অনেকটা সমাগমের মধ্যেই মহারাজরাও এসেছিলেন, তা এই ভাবনার মতো কি আগামী দিনে আর অন্য কোনো অভিনব ভাবনা আপনাদের মাথায় আছে? হ্যাঁ, আমাদের যেরকম আমি বলছিলাম যে জনার্দন সেবা হচ্ছে জনসেবা। আমরা জনকে সেবা করব, জনার্দনকে কেন্দ্র করে। তেমনি আমাদের যেরকম বললাম, মানুষ, পশু পাখি, গাছপালা, এটাও ভগবানের অংশ, ভগবানের সন্তান। তাই আমরা একটা চিন্তাধারণা নিয়েছি। আমরা আমাদের কল্যাণীতে বিভিন্ন জায়গায় যেখানে গাছপালাগুলো নেই, সেখানে আমরা গাছগুলো রোপণ করার জন্য আমাদের একটা প্ল্যান আছে, সেটাও করা হবে। তারপরে মেডিকেল ক্যাম্প করা হবে, বিভিন্ন জায়গায় আমরা মহাপ্রসাদ বিতরণ করব, অন্নদান করব। এগুলো আমাদের আরও প্ল্যান ছিল ইস্কনের কল্যাণী ইস্কনের পক্ষ থেকে। আচ্ছা, বলছি যে আপনারা একটু নামটা বলবেন। তীর্থাঙ্গ নিতাই দাস। তীর্থাঙ্গ নিতাই দাস। শ্রী মহারাজ, আপনি একটু বলেন, এই তো প্রথম থেকেই ওনাদের সঙ্গে একসাথেই আছেন দীর্ঘদিন ধরে, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমাদের জগন্নাথ ধামের প্রেসিডেন্ট হচ্ছে শ্রী তীর্থাঙ্গ নিতাই দাস। তার আন্ডারে আমরা তার দাসানুদাস। তা আমাদের লক্ষ্য জগন্নাথ দেবের দাসানুদাস। হ্যাঁ, জগন্নাথ দেবের কি আমরা জগন্নাথের দাস তো আমি হতেই পারি, তার সহযোগী। হ্যাঁ, এর দাস অনুদাস, তার সহযোগী দাস অনুদাস। অতএব আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সামাজিক সেবা, ধর্মীয় সেবা, সমস্ত কিছুর মধ্যে আমরা কল্যাণীর অধিবাসীদেরকে নিয়ে সমস্ত সেবার সাথে আমরা যুক্ত থাকতে চাই। যেমন মহারাজ বললেন যে বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন, মেডিকেল ক্যাম্প এবং জনার্দন সেবা, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। আমাদের মূল বিষয় হচ্ছে মানুষকে সঠিক দিশা দর্শন করা। কি এই জগন্নাথ দেবকে দিয়ে দেখানো, জগন্নাথ দেব তার কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন, সবাই সেই কৃপা আশীর্বাদ পেয়ে তার মানব জীবনকে ধন্য করবেন। এগুলো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যেমন জগন্নাথ প্রতি বছর ঠিক এই রথযাত্রায় রাজপথ দিয়ে তিনি আসেন, কেন? তার একটাই উদ্দেশ্য, সবাইকে কৃপা দান করার জন্য। সেই কৃপা লাভ করে প্রতিটা মানব জীবন না, শুধু যত রকম কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা যা আছে, সবাই তারা ধন্য জীবন লাভ করে। এ হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা সর্বাঙ্গীনভাবে এই কল্যাণী অধিবাসী এবং বাইরের থেকে যারা আসছেন সবার সহযোগিতা আমরা কামনা করি। কারণ এটা গুটি কয়েক লোক বা গুটি কয়েক ভক্তের পক্ষে এই হেন বৃহৎ কাজ করা সম্ভব নয়। সবাই যদি সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের মূল লক্ষ্য আছে যে আমরা এই কল্যাণী শহরে সবার থেকে আমরা সবার কাছে কৃপা বা দান প্রার্থনা করছি। আমরা একটা বড় মন্দির করার জন্য আমরা এগোচ্ছি, যাতে আমরা একটা বড় মন্দির করে সেই মন্দিরে সবাই সেখানে যোগদান করতে পারি। সবাই যেন বলতে পারে যেন কল্যাণী সবার মন্দির, এবং সবাই এগিয়ে আসুক, মুক্ত হস্তে সহযোগিতার জন্য সাহায্য করুক, আমাদের ভূমি দান করুক। আমাদের গোশালা বানানোর প্ল্যান আছে, আমাদের গুরুকুল বানানোর প্ল্যান আছে, আমাদের ভক্তির শাস্ত্রীয় ক্লাস দেওয়ার প্ল্যান আছে। মানে জনগণের সহযোগিতা চাইছেন, সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করি। মানে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যাবে জনগণের দ্বারা। কল্যাণী এমন একটা জায়গা, কলকাতা এবং মায়াপুর তার মিডিল পজিশন, পানিহাটি, কলকাতা পানিহাটি, হাবিবপুরের মাঝখানে। এটা হচ্ছে সবাই আমাদের সমস্ত মহারাজরা চান যে কলকাতা থেকে যাওয়ার সময় অন্ত এই কল্যাণীতে একটু রেস্ট পাক, আর একটু প্রসাদ পাক, একটু বিশ্রাম করুক, তারপর আবার মায়াপুর করুক। এটা সবাই, আপনারা যদি সবাই সেভাবে এগিয়ে আসেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আজকে তাহলে রক্তদানটা কতটা সার্থক হলো? আমাদের প্রায় 55 জন হয়ে গেছে, আরও চলছে, আরও হচ্ছে। মানে 100 হবে কাছাকাছি।
আশা রাখছি 100। ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী গৌরাঙ্গ প্রসাদ দাস। কল্যাণী ইস্কনের পরিচালনায় রথযাত্রায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে এবং জগন্নাথ প্রাঙ্গণে চলছে ভক্তদের ভোজন এবং ভোগ প্রসাদ সেবা। আমরা দেখাচ্ছি ভোগ প্রসাদ সেবা করছে জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকেই নিচ্ছেন একদম বসে এবং পাত পেড়ে। কল্যাণী ইস্কনের পরিচালনায় জগন্নাথ দেবের রথযাত্রা চলছে সেন্ট্রাল পার্কের মাঠে কল্যাণীতে এবং সেই জগন্নাথ প্রাঙ্গণে চলছে ভোগ প্রসাদ পরিষেবা প্রদান। আমরা দেখাচ্ছি আমাদের জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন সকলেই। ঠাকুরের জগন্নাথ দেবের সমস্ত রাজভোগ যে আজকে পূজার্চনার মধ্যে যে জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল ভোগের নিবেদনে দেওয়া হয়েছিল, এখানে সেই জগন্নাথ দেবের প্রসাদ এসব রাজভোগ সব মিলিয়ে মিশিয়ে ভক্তগণদের এবং জনসাধারণকে প্রদান করা হচ্ছে। এবং আমরা সেই ভোজন পরিষেবা দেখালাম, প্রসাদের ভোজন পরিষেবা। হরে কৃষ্ণ। ভোজন পরিষেবা দেখালাম আমরা। ভোগ প্রসাদ সেবা চলছে, জগন্নাথ দেবের ভোগ প্রসাদ সেবা চলছে, আমরা দেখাচ্ছি সেটা।